গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার একটি বিয়ের ব্লগস। আর অনেক দিন আমি ভিডিও দেইনি, কারণ হয়তো জানেন যে আমার বাবা পাস্ট হয়েছেন। তো এই জন্য আমি দীর্ঘদিন আসলে ভিডিও করা থেকে বিরত ছিলাম। আর মন মানসিকতা এখনও খুব একটা ভালো না। তাও আমার কলিগের ছেলের বিয়ে না গেলেই নয় অগত্যা। তাই বাধ্য হয়ে রেডি হয়ে চলে যাচ্ছি এখন সেই বিয়ে উপলক্ষে। আর বিয়েটা ছিল ইমপ্রেশন হলে, লন্ডনে। আর এখানে আমি একটা হল, এই যে হলটা খুবই সুন্দর। তো হলে গিয়ে ভালোই লেগেছে, অনেক সুন্দর ডেকোরেশন ছিল। আর তাদের আয়োজনও অনেক ভালো ছিল, কোনো ঘাটতি ছিল না, অর্গানাইজ ছিল খুব সুন্দর। সো আমরা গিয়ে যথারীতি আমাদের টেবিলে বসেছিলাম। আর এই ফাঁকে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি, কারণ বিয়েতে গেলে হয় গিয়ে ভিডিও করাটা মনে থাকে না। তো প্রথমে আমি গিয়ে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি, তারপরে তো গল্প আড্ডা আনন্দ ছিল। আর ভালোই অর্গানাইজ করেছে, কোনো দিক দিয়ে কমতি রাখেনি। ফুড থেকে ইচ অ্যান্ড এভরিথিং ওয়াজ ভেরি নাইস। তো এই যে আমাদের স্টার্টার চলে এসেছে, এটা ছিল সামুচা চাট, শিক কাবাব, আর ছিল গ্রিল চিকেন প্রথমে স্টার্টারে, আর স্যালাড, আর তো সব ধরনের ড্রিঙ্ক ছিল। তো প্রথমে আমি স্টার্টার দিয়ে শুরু করে নিয়েছি। স্টার্টার ফিনিশডে পরে চলে আসছে হোয়াইট রাইস, পোলাও, ল্যাম্ব কারি, চিকেন কারি, আর হলো ভেজিটেবলস এবং ডাল ছিল। আর ডেজার্টে ছিল চিজ কেক এবং উইথ চকলেট অ্যান্ড গার্নিশ ক্রিম। আর হলটা এত সুন্দর ছিল বলার বাইরে। তো আর কনে পক্ষ ছিল পার্পল, আর বয়েজ পক্ষ ছিল ব্লু। তো খুবই ভালো লেগেছে। আর আমরা দোতলা থেকে এই ক্লিপগুলি নিয়েছিলাম। সো আমার আর একটা কলিগ এই কেকটা বানিয়েছে, ও খোরশিদা, খুব সুন্দর কেক বানায়। তো ওর হাতের কেক দিয়েই আমার আর এক কলিগের ছেলের বিয়ে হলো। ও এই বিয়ের কেকটা বানিয়েছিল। বিয়েতেও আসতে পারেনি, কারণ ও খুব অসুস্থ ছিল, ওকে মিস করেছি। আর খুবই এনজয় করেছি আমরা ফ্রেন্ড সবাই। আর এই হচ্ছে ব্রাইডাল, দেখতেই পাচ্ছেন। আর সবাই মিলে খুব মজা করেছি। আর কি বলবো, খুবই ভালো লেগেছে সব মিলিয়ে সবাইকে একসাথে দেখে। আর পানের ব্যবস্থাও ছিল, দেখতেই পাচ্ছেন। আর এখানে এখন ব্রাইড চলে আসবে হেঁটে হেঁটে, তো ওইটার জন্য আমরা অপেক্ষা করছিলাম, গ্রুম অপেক্ষা করছে। সো এই তো ছোটোখাটো একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে জানাবেন। আসলে এখানে আমরা যারা বাইরে থাকি, আমরা আসলে অনেক আমাদের দেশীয় সংস্কৃতি থেকে অনেক দূরে থাকি, তারপরও আমরা প্রবাসে বসে চেষ্টা করি আমাদের সেই দেশীয় আনন্দটা একটু হলেও উপভোগ করার, আর সেটা সেই ইমেজটা আনার। তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে। এই যে ব্রাইড এখন চলে আসবে, ব্রাইডের সব আত্মীয় স্বজনরা চলে যাচ্ছে। আর একটু পরে ব্রাইড মঞ্চে আসবে, তারপরে রিং বদল করবে, এরপর কেক কাটবে। তো এই তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগবে আশা করি। আর আমার জন্য সবাই আশীর্বাদ করবেন, আমি যেন ওভারকাম করতে পারি। আমার বাবার এই মৃত্যুতে আমি আসলে অনেকই ভেঙে পড়েছি, এখনও মানসিকভাবে স্টেবল না। তারপরও চেষ্টা করব ছোটোখাটো বিষয়গুলি তুলে ধরতে আপনাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর কিপ সাপোর্টিং অ্যান্ড ওয়াচ মাই ভিডিও, সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্টস করতে ভুলবেন না। থ্যাংক ইউ অ্যাগেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে গ্রুম অপেক্ষা করছিল ব্রাইড কখন আসবে। এটাই হয়, প্রথম খুবই ভালোবাসাই থাকে। আর কিছু কিছু সম্পর্ক খুবই সুন্দর হয়, আজীবন সুন্দর হয়, কিছু সম্পর্ক হয়তো সুন্দর হয় না।
তবে চেষ্টা করা উচিত উভয় পক্ষ থেকে স্যাক্রিফাইসের মাধ্যমে কীভাবে সম্পর্কটাকে বহুদূর নিয়ে যাওয়া যায় এবং সুন্দর করা যায়। আই হোপ যে এই দম্পতি অনেক সুখী জীবনযাপন করুক এবং লং লাইফ লিভ করুক, এই কামনা এদের জন্য। সবাই তাদের জন্য শুভকামনা রাখবেন। আশা করি ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ অ্যাগেইন।